আর ভালো রাখবেন, ইনশাআল্লাহ এর ব্যবস্থাতে আরো উন্নতি হবে। আমার আব্বার ডাকলে আপনি চলেন। এবার ছেলেটা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ 8 দিন ধরে মানাহারি আছি, খাওয়ার একটা ব্যবস্থা হলো, রাত থাকার ব্যবস্থা হলো, আজ আমি রুটিও পাবো, রাতে কাটাতে পাবো। আল্লাহ যেন বলছেন, এরে ছেলে, শুধু রাতে কাটাবার নয়, রুটি খাওয়ার ব্যাপার নয়, রুটি তো এমনি এমনি খেতে পারবে না। আজ এই জালসা কমিটিকে বললাম, রাত কম চাওয়াল নেই খাতে, রাত্রে ভাত খাই না, আমিও লয়, এবাদুল্লাহ লয়, রুটি রুটি, হ্যাঁ মোল্লা রুটি একদম তৈরি আছে। রাত 11টার সময় নিয়ে আসছে একদম এক লইয়া এক কড়াই ভাত। কয়েকটা ভাতকে রুটি বলে নাকি? তো শুনুন, এই ছেলে, তুমি বলছো যে আমি রুটিও খেতে পাবো, রাতও কাটাতে পারবো, দিন হবে তখন কোথাও যাব। আমি আল্লাহ বলেছি রুটি যে পাকিয়ে দেবে, আমি রুটি পাকানে ওয়ালিরও ব্যবস্থা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই ছেলেটা পিছনে পিছনে আর জওয়ান লড়কিটা আগে আগে হাঁটছে। আগে আগে একটা জওয়ান ছেলে, জওয়ান লড়কি আগে আগে, ছেলে পিছনে পিছনে। মেয়েও সুন্দরী, ছেলেও সুন্দর, মেয়ে যুবতী, ছেলেও যুবক। এমন সময় দমকা বাতাস এলো, মেয়েটার কাপড় উপরে উঠে গেল, পায়ের পেটিটা দেখা গেল। আর যেমন দেখা যাওয়া, আল্লাহ রে আল্লাহ, ছেলে এমনই শর্মিন্দা, ছেলে অন্য মনে ঘুরে গেল, মুখ ঘুরিয়ে নিল। মেয়েটা বলছে, আসুন। আপনি দাঁড়ালেন কেন? আপনি মুখ ঘুরিয়ে নিলেন কেন? মেয়েরে, আমি পুরুষ, তুমি নারী, অজানা অজানা বেগানা, তোমার দিকে দেখা আমার হারাম, আমি তোমার পিছনে চলতে পারবো না, অতএব তুমি পিছনে হও, আমি আগে আগে যাব। আমি রাস্তা চিনি না, আমি পথ চিনি না, তোমার বাড়ি চিনি না, যেখানে যেখানে ঘুরতে হবে তুই মুখ দিয়ে নও, কথা দিয়ে নয়, তুমি ওইদিকে একটা পাথর চালিয়ে দিও, আমি বুঝে নিব এটাই আমার ডাইরেকশন। যেমন ইন্ডিকেটার তুমি বাইকের জ্বালাবে ডানের কে বামের, ওই বাঁক নিতে হবে। তুমি ডান দিকে ডাকলে তো ডান দিকে পাথর চালাবে, বাম দিকে হয়তো বাম দিকে চালাবে। অবশেষে ওই মেয়েটা পিছনে আর ছেলেটা হয়ে গেল সামনে গেল। আমি গোটাই ঘটনা বলার উদ্দেশ্য নয়, আপনাদের জিজ্ঞেস করার উদ্দেশ্য, ছেলেটাকে আর মেয়েটা কে ছিল? মৌলবি ছিল নাকি? হ্যাঁ, ছেলেটা মুসা, যে পরে 10 বছর পরে নবী হবেন, আর মেয়েটা বাড়ি গিয়ে বাপ তার সঙ্গে বিয়ে দেবেন। মেয়েটার নাম হলো সাফুরা, নবীর বেটি, নবী শুআয়বের বেটি। আমার নবী জিবরাইল আগে আগে, আমার নবী পিছনে পিছনে। হঠাৎ নবী কিছুক্ষণ থেকে একটা মেয়ের যেন পায়ের, সারা পায়ের শব্দ পাচ্ছে। নবীর আগে আগে, জিবরাইল পিছনে পিছনে, অর্থাৎ জিবরাইল আর নবীর মধ্যখানে একটা মাইয়া লোকের পায়ের আওয়াজ। মানে মেয়ে ছেলের হাঁটা আর মদ লোকের হাঁটা একরকম হবে যে ভাই? একই রকমের যদি চাপ্পাল পায়ে দিয়ে রাত্রে হাঁটেন বা দিনে হাঁটেন, একই রকমের জুতা পায়ে দিয়ে যদি হাঁটেন, তো মেয়ে ছেলের পায়ের আওয়াজ আর পুরুষের পায়ের আওয়াজ এক হবে কি? মেয়ে মদলোক হাঁটবে এরা সৈনিকের মতন, পা মেরে, পা ঝেড়ে ঝেড়ে, আর মেয়ে ছেলে হাঁটবে বিড়ালের মতো পা লেথে লেথে। কিন্তু আজকালকার মেয়ে ছেলে ওটা নয়, কিন্তু উল্টা হয়ে গেছে। ছেলেরা হয়ে গেছে বিড়াল আর ওরা হয়ে গেছে বাঘ। না হলে চিন্তা করুন তো, ছেলেদের পোশাক কাঠখুড়ের নিচে কেনে গেল, আর মেয়েদের পোশাক উপরে উঠে কেনে গেল। আর একগালা ফকিরনিকে দেখেছেন? এরা হলো ইন্টারন্যাশনাল ফকিরনি। কি? এই যে এক ধরনের প্যান্ট, জিন্সের প্যান্ট পরে থাকছে, এখান থেকে কাটা, এখান থেকে কাটা, এটাও দেখে যে এটা ছিঁড়া 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 কাপড় পরে ফকিরেরা কহেন তো এটাকে কোন প্যান্ট কইছে? দেখতে পান কি পান না? আরে ছেলেরা তো ছেলেরা, মেয়েরাও তা। আমার নবী তো সব নবীর ইমাম, সব নবীর ইমাম। আমার আগে আগে কোন মেয়ে ছেলে হেঁটে যায়, কোন মায়া লোক হেঁটে যায়, আমাকে জানতে হবে। জিবরিল বলে, আসুন।
আমি যেতে পারি না। জিবরিল তুমি আগে বলো, আমার আগে আগে আমার সামনে সামনে কোন মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে? ওরে কত বড় নেককার, কত বড় পরেজগার, কত বড় আল্লাহ আলী, আল্লাহর কত ভালোবাসা যে আমার আগে আগে জান্নাতে। সুবহানাল্লাহ। জিবরিল বললেন, ও নবী, এটা কেউ নয়, কেউ নয়, ওই মেয়েটা যখন তার স্বামী মারা গিয়েছিল, স্বামী মারা যায়, আপনার কাছে গিয়েছিল। ওগো আল্লাহর নবী, আমি জীবনে বড় কষ্ট পেয়েছি। যখন মক্কা ছেড়ে মদিনাতে আসি, আমি আমার স্বামীর হাত ধরেছিলাম, কোলে ছিল 1 মাসের ছেলে, আমি একদিকে ছেলে ধরে আছি, একদিকে আমার পুরুষের হাত ধরে আছি। প্রথম আল্লাহর জন্য আমরা বাড়ি ছেড়েছিলাম হুজুর গো, কিন্তু দুশ্মনেরা ঘেরে নিল, আমাকে টেনে নিয়ে চলে গেল আমার বংশের লোকেরা, আমার ছেলেকে টেনে নিয়ে চলে গেল আমার শ্বশুর বংশের লোকেরা। আমার দুধের ছেলে ওজন চিল্লে চিল্লে কাঁদতে থাকলো, আমার শ্বশুর বংশের লোকেরা নিয়ে চলে গেল, আমাকে আমার বাপেরা নিয়ে চলে এলো, আর আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে মারতে মারতে তাড়িয়ে দিল। যা, তুই যেখানে যাবি যা, আমরা বেটি পেটাবো না, আমরা এই ছোট্ট বেটাকে পেটাবো না। নবী গো, আমি 1 বছর ধরে ওখানে কেঁদেছিলাম, বসে বসে কেঁদেছিলাম। ওই স্বামী আমার মারা গেছে, স্বামী কিন্তু মরার টাইমে একটা আমাকে দোয়া বলে গিয়েছিলেন। কি দোয়া বলবো হুজুর, আমার তো সবুর হয় না, আমার ধৈর্য ধারণ করতে পারি না, কারণ আমার পুরুষের মতন, আমার স্বামীর মতন দুনিয়াতে তো ভালোবাসার স্বামী হয় না। নবী তখন বললেন, ওরে উম্মে সালমা, মেয়েটার নাম হলেন উম্মে সুলাইম, এরে উম্মে সুলাইম, তুই এই দোয়াটা বলবি রে। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও স্বামী মরার যখন ইদ্যত কাটলো, 4 মাস 10 দিন যখন ইদ্যত কেটে গেল, অনেক মেয়ে ছেলে, অনেক পুরুষ তাকে বিয়ার পায়গাম দিল, কিন্তু কাউরি বিয়া কবুল করলো না, কারণ তার একটা বেটা ছিল, ওই বেটার মুখ দেখে থেকে গেল, কাউরি বিয়া পুষলো না। কিন্তু একটা ছেলে যার নাম হলো আবু তালহা, এই আবু তালহা আগে থেকে ভালোবাসতো। আবু তালহা দেখতে যেমন সুন্দর ছিল, ওরকম জ্ঞানী বুদ্ধিমান ছিল। আবু তালহা ছিল বড় ধনী এবং জ্ঞানী গুণী। একটা দোষ ছিল কাফের, আর উম্মে সুলাইম হলো মুসলমান, ও ছিল কাফের, উম্মে সুলাইম হলো মুসলমান। এবার আবু তালহা নিজেই এলো উম্মে সুলাইমের ঘরে, এসে সালাম দিয়ে উম্মে সুলাইমকে বলো, উম্মে সুলাইম রে, আমি তোমাকে বিয়ে করতে চাই, যদিও তোমার কোলে ছেলে আছে, তোমার ছেলে আছে, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে যদি করতে হয় তোমাকে করব, আমি আর কাউকে বিয়ে করব না। উম্মে সুলাইম বলেছিলেন, ফামিসলুক লা ইউরাদ্দ। আবু তালহা, এ মদিনার হলো তুমি সবথেকে ধনী মালদার মানুষ, মদিনার তুমি জ্ঞানী বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, জমি জায়গাওয়ালা মানুষ, তোমার বিয়ে আমি ফিরিয়ে দিব না। কিন্তু একটা কথা, ওই একটা মেয়ে ছেলে বলছে একটা কথা, আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর পূজা করি, আমি মুখে পড়ি লা ইলাহা, একবার সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যে 360টা মূর্তির পূজা করো, নিজে মূর্তি বানিয়ে মূর্তির পূজা করো, আবার মূর্তিকে পানিতে ভাসিয়ে দাও, আবার কাঠের মূর্তিকে আগুনে পুড়িয়ে দাও। বলো তো আবু তালহা, তুমি উজু মুশরিক, আমি হলাম মুসলমান, আমি তোমার বিয়া কেমন করে পুষতে পারি তুমি বলে দাও। অতএব তুমি যদি মুসলমান হও তবে বিয়ে করব, আর মুসলমান না হলে আমি বিয়ে করব না। আবু তালহা বলল, উম্মে সুলাইম রে, আমি তোমাকে এখন কথা দিতে পারছি না, আমাকে তুই 3-4 দিন সময় দাও। উম্মে সুলাইম বললেন, যাও তুমি 3-4 দিন কেন, আমি 3 মাস সময় দিলাম, তুমি চিন্তা ভাবনা করো। আবু তালহা, তুমি তো নিজে গাছ লাগাও, কইছে হ্যাঁ লাগাই। গাছটা বড় হয় তখন কি করো, কইছে কেটে নি। এবার গাছটার ডাল
তক্তা করে কে? বলছে আমি নিয়ে গিয়ে তক্তা করি। ওই তক্তাকে ছিলে চেঁচে কে মূর্তি বানায়? কইছে আমি মূর্তি বানাই। তাহলে তুমি বড় হলে না ওটা বড় হলো? কইছে আমি বড় হলাম। বড় ছোট সামনে কেমন মাথা ঝোঁকাতে পারে তুমি বলো তো? এবার আবু তালহাকে 3 মাস সময় দিল। আবু তালহা রাত সেদিন ঘুমালো না, সারা রাত জেগে জেগে